আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো অ্যাকচুয়ালি মোটিভ 7C এই স্মার্ট ওয়াচটা কিন্তু লঞ্চ হয়েছে বেশ কিছুদিন আগে। এটা রিভারসং কোম্পানির আর কি, রিভারসং মোটিভ 7C। রিভারসংয়ের কিন্তু এর আগে আরও দুইটা অথবা তিনটা স্মার্ট ওয়াচ মনে হয় আমি রিভিউ করছি। তো এই স্মার্ট ওয়াচটা অ্যাকচুয়ালি যে বাজেট সেগমেন্টের ভিতরে আসে তা মোটামুটি মিডিয়াম বাজেট সেগমেন্ট বলতে পারেন। এটার আজকে আনবক্সিং প্লাস অ্যাপ কানেক্টটা আপনাদেরকে একটু দেখাই দেবো, আর এটার রিভিউ খুব অল্প কিছুদিনের ভিতরে আসবে। তো এটার অ্যাপের নামটা হচ্ছে রিভারসং ফিট অ্যাপোচ। রিভারসংয়ের যে কোনো অ্যাপের নামই যে কোনো স্মার্ট ওয়াচই আর কি এই অ্যাপের সাথে কানেক্ট হয়। তো আমি এই অ্যাপটা দেখেন প্লে স্টোরে, অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে, অ্যাপেলের অ্যাপ স্টোরে। তো আমি এখান থেকে আর কি এটা ইনস্টল দিয়ে দিলাম। এটা ইনস্টল হইতে থাকুক, আমি একটু আপনাদেরকে এটা আনবক্স করে দেখাই যে আনবক্সিংয়ে আর কি কী কী থাকতেছে। তো একটা বক্স অলরেডি খোলা আছে, এটার যেহেতু দুইটা কালার, এটা হচ্ছে একটা কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা। তো আমি একটু দেখাই আপনাদেরকে ব্ল্যাক কালারটা। এটা হচ্ছে স্মার্ট ওয়াচটা, এটা একটু সাইডে রাখলাম। বক্সের ভিতরে এই যে এটার ভিতরে খুব সম্ভবত জিনিসপত্র দেয়া আছে। এটার সাথে কিন্তু অফিসিয়াল একটা ওয়ারেন্টি আছে, 6 মান্থের একটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে। এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক চার্জার, 2 পিনের ম্যাগনেটিক চার্জার দিছে। সেই সাথে সাথে এখানে এই যে ওয়ারেন্টি কার্ডটা দেওয়া আছে, 6 মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া থাকতেছে। আর এখানে খুব সম্ভবত একটা ইউজার ম্যানুয়াল গাইড। হ্যাঁ, এই জায়গায় অ্যাপের কিউআর কোড, মানে রিভারসং ফিট অ্যাপের যে অ্যাপটা সেই অ্যাপের কিউআর কোডটা দেওয়া থাকতেছে, আর এই যে ইউজার ম্যানুয়াল গাইডটা। তো এগুলো সব সাইডে রাখি। এই যে এটার যে বডিটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গোল্ডেন কালারের বডি, তবে এটা কিন্তু ব্ল্যাকটার থেকে একটু বেশি গর্জিয়াস লাগতেছে দেখতে। এই যে বডিটা দেখেন, এটা হচ্ছে মানে কালারটা কি বলবো, এটা রূপালি টাইপের একটা কালার, ঠিক আছে। তো এইটার উপরে পলি লাগানো আছে, এটা আমরা একটু উঠাই ফেলি। তাই এটা একটু রিভিউ দেখার চেষ্টা করি। এটা মেবি ওপেন হবে। আগেরটাই মানে ব্ল্যাক যেটা, ওইটাতে কিন্তু চার্জ নাই। এ দেখেন, এটা হচ্ছে অ্যাপ, এটা আমরা স্কিপ দিয়ে যাই। আচ্ছা, উপরে যেটা ডান দিকে দেয়া থাকতেছে এটা কিন্তু ক্রাউন বাটন। এই যে এটা ক্রাউন বাটন হিসেবে ইউজ করতে পারবেন, মানে এই যে স্ক্রোলিং এর কাজও করতে পারবেন। চমৎকার। নিচের দিকে এই যে এটা, ও আচ্ছা, এটা হচ্ছে আপনার ডেডিকেটেড স্পোর্টস কি আর কি। এখানে বাম দিকে আর কি স্পিকার দেওয়া থাকতেছে। আর এটা কিন্তু যে বডিটা, এটা কিন্তু মোটামুটি বোঝা যায় যে মেটালের, বাট মেটাল না, এটা প্লাস্টিকের আর কি। তারপরেও টেস্ট করে দেখি একবার। এটা প্লাস্টিক বডি। ঘড়িটা একটু খুলে দেখায় আপনাদেরকে। রিভারসং এর ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচের সাথে যে স্ট্র্যাপ আসে সব 22 মিলিমিটারেরই স্ট্র্যাপ থাকে। পিছনের দিকে দেখেন, দেখতে পাচ্ছেন হয়তোবা, এখানে সেন্সরস দেওয়া থাকতেছে। আর 2 পিনের যে চার্জিং স্টেশনটা সেটা এখানে দেওয়া থাকতেছে। আর কিছু জিনিসপত্র আর কি লিখে দেওয়া আছে এখানে। ওভারঅল এটা আপনার ওয়াচ ফেসগুলো চেঞ্জ করে দেখি। ওয়াও, এই ওয়াচ ফেসটা কিন্তু অনেক সুন্দর, এই যে এটা। আচ্ছা, ডিসপ্লের বেজেল কিন্তু মোটামুটি রাউন্ড শেপের ডিসপ্লে হইলেও বেজেল কিন্তু মোটামুটি কমই আছে। আপনারা তো ভিডিওতে দেখে বুঝতেই পারতেছেন হয়তোবা। এই যে, তো এটা আমরা একটু অ্যাপের সাথে কানেক্ট করি, এই স্মার্ট ওয়াচটা একটু কানেক্ট করি। তো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এটা আমরা ওপেন করি এখন। অ্যাগ্রি উইদাউট লগ ইন, যেহেতু আমরা লগ ইন করবো না। আচ্ছা, এরপরে হচ্ছে নিকনেম, নেক্সট, মেল। একটা নিকনেম, যে কোনো একটা নিকনেম দিয়ে যাই আর কি আপাতত, জাস্ট আপনাদের দেখানোর জন্য। নেক্সট, 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 ওকে। রিভারসং ফিট অ্যাপোচ, পারমিশনগুলো একটু অন করে দিতে হবে। এই যে অন করে দিলাম। এটা হচ্ছে ডিভাইসের এখানে চলে যাবেন, অ্যাড ডিভাইস অপশনে চলে যাবেন। যা যা পারমিশন চাই এগুলো দিয়ে দিবেন আর কি। অ্যালাউ অল দ্য টাইম দিয়ে দিলাম, অ্যালাউ, বাস। ব্লুটুথ অন করা ছিল না, ব্লুটুথ অন হইলো এখন। আচ্ছা, এটা এখন এই যে দেখেন মোটিভ 7C এটা কিন্তু শো করছে। আচ্ছা, এই যে ঘড়িতেও কিন্তু একটা নোটিফিকেশন আসছে। তো এটা আর কি জাস্ট এটা অ্যাপ্রুভ করে দিলে কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্ট হয়ে গেছে। এখন জাস্ট এই স্টেপগুলা নেক্সট নেক্সট দিয়ে গেলেই হবে আর কি। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য, পরবর্তীতে আপনারা যখন পারচেস করে কানেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনারা নিজেদের মতন আর কি ইয়ে করে নিতে পারবেন। অডিওটা পেয়ার করে দিই কলের জন্য আর কি এটা।
অথবা আপনার মিডিয়া অডিও যেটা আর কি, সেটা পেয়ার করে রাখতে পারেন। অথবা এখান থেকে আপনি এই স্মার্ট ওয়াচ থেকে এটা কিন্তু অন অফ করেও রাখার অপশন আছে, আমি যতদূর জানি আর কি। দেখেন কলের যে ফাংশনটা, এটা চাইলে আলাদাভাবে আপনারা অফ করে রাখতে পারবেন অথবা অন করে রাখতে পারবেন। নেস থাকতেছে, পাসওয়ার্ড প্রোটেকশন থাকতেছে, ল্যাঙ্গুয়েজ থাকতেছে। বাংলা ল্যাঙ্গুয়েজ এটাতে সাপোর্ট করে না ভাই। থিম অন, মানে অনেকগুলো থিম আছে যেভাবে আপনারা ব্যবহার করতে চান। আমার কাছে লিস্টের যে থিমটা ওইটাই বেশি ভালো লাগে, এই জন্য এটাই দিয়ে রাখলাম। আর তাছাড়াও কিন্তু এখানে আপনারা ডিসপ্লের টাইমটা আরেকটু বাড়ানো দরকার। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে থিম দেখতেছেন, অলওয়েজ অন ডিসপ্লে এখানে পাচ্ছেন। এখানে অলওয়েজ অন ডিসপ্লে, সিস্টেম মেনু, অ্যাবাউট, এইগুলো আর কি পাবেন সব কিছু। ব্রাইটনেসের এখানে ব্রাইটনেস কন্ট্রোল করে রাখতে পারবেন। ব্রাইটনেস কিন্তু যথেষ্ট হাই, দেখেন আমি মিডিয়াম দিয়ে রাখছি, মানে অর্ধেক দিয়ে রাখছি, তাতেও কিন্তু যথেষ্ট মানে আমার কাছে এখানে, আমি সামনাসামনি দেখতেছি তো আর কি, আমার চোখে বেশি লাগতেছে এটা। বাট ভিডিওতে দেখলে আপনাদের মনে হয় অতটা মনে হবে না। উপর থেকে নিচে থেকে সোয়াইপ করলে কন্ট্রোল প্যানেলটার মতন নামবে আর কি। নিচে থেকে উপরে মিসড কল ইনফরমেশন, আদার্স জিনিসপত্র। আর এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আমার এখন বর্তমানে এই স্মার্ট ওয়াচগুলোর সাথে আসতেছে, সেটা হচ্ছে যে আপনি বাম দিক থেকে ডান দিকে সোয়াইপ করলে ওয়েদার ইনফরমেশন, মিউজিক কন্ট্রোল, মানে আপনার রিসেন্ট টাস্কগুলোও আর কি শো করে। সেই সাথে অ্যাক্টিভিটি ট্র্যাকার ইনফরমেশন সব একবার আর কি শো করে। এই জিনিসটা বেশ ভালো লাগে আর কি, এখনকার স্মার্ট ওয়াচগুলোতে আসতেছে এই জিনিসগুলা। এটা হচ্ছে হার্ট রেট মনিটরিংয়ের জন্য, অ্যাক্টিভিটি ট্র্যাকার ইনফরমেশন, স্ট্রেস টেস্ট, SpO2, স্লিপ মনিটরিং। যে কোনো ডাটা চাইলে আপনি এখান থেকে পরবর্তী অ্যাড করে নিতে পারেন। আমার মিউজিকটা অ্যাড করে রাখলাম, ওয়াল ক্লক, ওয়েদার, সবই অ্যাড করে রাখতে, যেহেতু অ্যাড করতে তো আর পয়সা লাগতেছে না ভাই, তাই না? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনার এটা। অ্যাপের ভিতরে আসি। অ্যাপের ভিতরে দেখেন, এখানে অ্যাপের ভিতরে হোম সরি, এটা চলে গেল। আচ্ছা, অ্যাপের ভিতরে আপনারা যদি এখানে হোম অপশনে আসেন, তাহলে আপনার হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্টেপস, ক্যালোরি বার্ন ইনফরমেশন, ডিস্টেন্স, অ্যাক্টিভিটি ইনফরমেশন, আর সেই সাথে আদার জিনিসপত্র দেখতে পারবেন। আর স্পোর্টস ফাংশনে গেলে এখানে ইনডোর সাইক্লিং 100টার মতন দেয়া আছে আর কি। ডিভাইসের যে অপশনটা, এই রেস্টওয়েকের ফিচারটা কিন্তু এখান থেকে আপনাদেরকে অন অফ করে রাখতে পারবেন আপনারা। আর ব্যাকলাইটটা কতক্ষণ কাজ করবে এটা আমি একটু বাড়াই দিই, এটা না বাড়াই দিলে আপনাদের দেখাইতে আর কি অসুবিধা হয়। তো যাই হোক, এটা 15 সেকেন্ড দিয়ে রাখলাম আমি। এই যে ফার্মওয়্যার আপডেট, কোনো ফার্মওয়্যার আপডেট আসে নাই। ফোন বুকের এখানে একটু আসি, দেখি কতগুলো কন্ট্যাক্ট এখানে সিঙ্ক্রোনাইজ করা যায়। তো এখানে দেখেন 20টা কন্ট্যাক্টস আপনারা টোটাল এখানে সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন, মানে এই ওয়াচটাতে সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখান থেকে চলে আসি আমরা। এখান থেকে চলে এসে আমরা একটু ওয়াচ ফেসগুলো দেখি, ওয়াচ ফেসের কি অবস্থা। আচ্ছা, এখানে কিন্তু কাস্টম ওয়াচ ফেস নামের যে অপশনটা, এখান থেকে আপনি আপনার নিজের ছবি টবি আর কি দিতে পারবেন, এডিট টেডিট করে। এই যে নিজের মতন আর কি, এটা কাস্টম আর কি, ঠিক আছে, মানে আপনি নিজের মতন করে এডিট করে দিতে পারবেন। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এই যে ওয়াচ ফেসে, ওয়াচ ফেস গ্যালারি, অনলাইন ওয়াচ ফেস যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াচ ফেস। এইটা একটু আমরা চেঞ্জ করে দেখি কত সময় নেয় আর কি। আচ্ছা, এটার ভিতরে আবার এইটা আসছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা একটু এটা দেখি। এটাতে কিন্তু অ্যাক্টিভিটি ট্র্যাকারের ইনফরমেশনগুলো শো করে, এই কারণে এটা একটু দিয়ে দেখি। এই যে দেখেন, এটা কিন্তু সিঙ্ক্রোনাইজ হচ্ছে। স্পিড মোটামুটি বলা যায়, না মোটামুটি বলা যায়। আর এখানে কিন্তু আপনার হার্ট রেটে যে সেন্সরটা, সেটা কিন্তু মানে কাজ করতেছে না, বিকজ অফ আমি হাতে পরে নাই। যেহেতু এখানে রিয়েল সেন্সর ব্যবহার করা হয়েছে, সেহেতু সেন্সরটা ডিটেক্ট করতে পারে যে এটা হাতে পরে আছে কি নাই। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে দেখাই দিব, রেস্ট ওয়েকের ফিচারটা কিরকম কাজ করে, মানে কত দ্রুতিতে কাজ করে, এটা একটু আমি আপনাদেরকে এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতেই দেখাই দিব। ওয়াও, ওয়াচ ফেসটা কিন্তু অনেক সুন্দর। যদিও এই ওয়াচ ফেসটাতে কিন্তু আপনার এর যে বেজেলগুলা, মানে যে বেজেলটা, সেটা কিন্তু শো করতেছে। বেজেলটা মোটামুটি তুলনামূলকভাবে কম আছে। আচ্ছা, এটার প্রাইসটা আমি একটু আপনাদেরকে বলে দিই। এটার প্রাইসটা কিন্তু বর্তমানে, এর আগে 3000 টাকা ছিল, এখন বর্তমানে 2500 টাকা আর কি। 2500 টাকায় আপনারা এই স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারবেন উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার থেকে। তাদের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর ওয়াচ ফেসের যে সিঙ্ক্রোনাইজেশন টাইমটা, সেটা তো আপনারা দেখলেন। ওভারঅল সব কিছু এই পর্যন্তই থাকতেছে। তো ভিডিওটা আসলে এই কারণে করা, যে কোনো স্মার্ট ওয়াচের রিভিউ করার আগে সেই স্মার্ট ওয়াচটা অ্যাপ কানেক্ট প্লাস ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও করলে, অথবা আপনাদেরকে একটু দেখাই দিলে আমার মনে হয় একটু সুবিধা হয়, যারা পারচেস করেন তাদের জন্য আর কি। কোনো ইয়ে থাকলে, যেমন কিছু ইনফরমেশন অ্যাটলিস্ট আপনাদেরকে প্রোভাইড করা যায়। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে রাখবেন, সেই সাথে চ্যানেলকে আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।